শুভ দুপুর বন্ধুরা, আমি অঙ্কিতা আর আমার একটা সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক, আর আমার দিনটা কীরকম কাটছে এটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছে। এখন দুপুর যে কটা বাজে সেটা বলতে পারলাম না, কিন্তু এতটুকু জানি যে এখন দুপুর হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা কাপড় মেলা দিয়ে শুরু করছি। আসলে মেশিন পুরো লোড ছিল, তাই মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম সেই সকালে, এখন ধোয়া হলো। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা কিন্তু রোদ্রু নেই। কিন্তু যেহেতু এটা মেশিনের কাপড়, মানে মেশিন থেকে তো কাপড়গুলো প্রায় শুকনো হয়েই বের হয়, মানে 10 মিনিট হাওয়া লাগলে, 10 মিনিটও লাগে না, অল্প একটু হাওয়া লাগলে পুরোটা কাপড় একদম শুকনো হয়ে যায়। তার জন্যই খালি শুকিয়েছে, নাহলে যদি হাতে কাচা কাপড় হতো তাহলে কিন্তু কোনো মতে শুকোতো না। তো যাই হোক, এখানে কাপড়গুলো সুন্দর করে মেলে। আচ্ছা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো এটা চাইলে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেও থাকতে পারো। তো চলো, তোমরা ভাববে যে জানু কোথায়, তো জানু কিন্তু এখন ঘুমোচ্ছে। আর এই দেখো সুন্দর করে সবগুলো কাপড় আমি মেলে নিলাম। আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের এই ছোট্ট বাগানটা। ওই গাছটা, বড় গাছটা কাটার জন্য ছোট্ট বাগানটা একটু তছনছ হয়ে গেছে, কিন্তু চেষ্টা করছি এটাকে আরও একটু বাঁচিয়ে রাখার। তো দেখো, এগুলো হচ্ছে বেগুন। আমাদের গাছে এত বেগুন, টমেটো আর লঙ্কা হয়েছে যে আমরা কিন্তু প্রায় ওগুলোকে খাচ্ছি। আর এই ডালের গাছটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, মাঝখানে কেটেও দিয়েছিলাম, তা দেখো কি সুন্দর হয়ে উঠেছে। তো চলো, আমাদের ছোট্ট বাগানটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করলাম তোমাদের ভালো লাগবে। তো গাইস, আজকে তোমাদের সামনে আসার এক ফোটাও টাইম পাইনি, এখন বাজছে 7:30টার বেশি। এটা জানুকে ঘুম পাড়াচ্ছি, ওকে দিনে 40 থেকে 50 বার আমার ঘুমি পাড়াতে হয়, ছোট্ট তো তার জন্য। আর ওদিকে দেখো আমি দেখছি আমাদের ব্লগ, এদিকে ব্লগ চলছে, এদিকে আমি জানুকে ঘুম পাড়াচ্ছি। অলমোস্ট ঘুমিয়েই পড়েছে, জানু ঘুমিয়ে পড়েছে। আর জানুকে সুন্দর করে আমি টিপ লাগিয়ে দিয়েছি। তারপর টিপটা না তোমাদেরকে দেখাই, অনেকদিন পরে আবার এই টিপটাকে বানিয়ে দিলাম। আসলে এই টিপটা বানাতে একটু টাইম লাগে, তো তাই ওই লাইটটা দিয়ে দে, তাই হচ্ছে বানানো হয় না। এই যে দেখো দেখো টিপটা দেখো, পাউডারটা এখন উঠিয়ে দেবো আস্তে আস্তে, বাবাটাকে আস্তে আস্তে। এই ফুল টিপটা না আমি অনেক দিন পর আবার জানুকে বানিয়ে দিলাম। উঠে পড়ছে না বাবা না। আর এখানে একটা ছোট্ট ফোঁটা দিয়ে দিচ্ছি, এই দেখো। পাউডারগুলো যদিও পরে উঠে যাবে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এখন আমি উঠিয়ে দেখাই দিলাম। বাবাটা ঘুমো দিয়েছে। আর জাগ না থাকলে কোনো মতেই তাকে কাজল লাগানো যাবেই না। আজকে খালি কোনো মতে অল্প একটু লাগিয়ে দিয়েছে, সেটা উঠে গেছে। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ওকে শুয়ে দিয়ে নিজে একটু ফ্রেশ হবো। চানকে দিয়ে ঘুম পাড়িয়ে আমি সুন্দর করে দেখো একটা বেনি করে নিলাম। মোস্ট কমফোর্টেবল হেয়ারস্টাইল ইন নাইটের আমার সব থেকে কমফোর্টেবল হেয়ারস্টাইল। সুন্দর করে একটু সেরাম লাগিয়ে ইস্যু করে নিলাম। আর দেখো এই বয়ামটা নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমার কিচেনে মুসুর ডাল। জানুকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ভাবলাম ডিনারটা সেরে নিই, যেহেতু আজকে মা মিষ্টি কুমড়ো বানিয়েছে। মিষ্টি কুমড়ো আমার খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম যে শুধু মিষ্টি কুমড়ো, তার সাথে একটা হচ্ছে ডিমের অমলেট করি। অমলেট করতে গিয়ে দেখি হচ্ছে ঘরে লাইট নেই, তারপরে ভাইকে বললাম লাইটটা একটু লাগিয়ে দে, তো তারপরে ও লাইটটা লাগিয়ে দিল। যেহেতু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই রুমটার মধ্যে কেউ থাকে না, তার জন্য এই রুমটার কাজ আধাই পড়ে আছে। মানে এই রুমটাতে অনেকগুলো কাজ বাকি, যেহেতু মানে ওয়্যারিং বাকি, ইলেকট্রিকের কাজ বাকি, তারপরে তোমার সিলিংয়ের কাজ বাকি, তারপরে দরজা লাগানো বাকি, কালার বাকি, এগুলো সব কাজ কিন্তু এই রুমটাতে বাকি আছে। তো আপাতত কোনো রকম খালি লাইট আর ফ্যান লাগিয়ে কাজ চালানো হচ্ছে, যেহেতু এখানে কেউ থাকে না। আর আমাদের এই বাড়িতে থাকার মতন কেউই নেই সেরকম, তার জন্য রুমটা ঠিক করা হয় না, কারণ এই রুমের প্রয়োজনই পড়ে না। বাড়িতে থাকার মতন খালি মা আর ভাই, আর বাড়িতে রুম হচ্ছে চারটে বেডরুম, ওরা দুজন মানুষ। এখন যেহেতু আমি আছি তার জন্য হচ্ছে বাড়িটা একটু ভরা ভরা লাগে, আমি আছি, জানু আছে, তো তবুও এই রুমটা ইউজ আর হয় না। তো যাই হোক, এখানে কিছু বাসনপত্রগুলো কালকে মেজে রেখেছি, তাই একটু ধুয়ে নিয়ে আসলাম, মানে ঘষে নিলাম, ঘষে নিয়ে এখন হচ্ছে জল নিয়ে আসলাম। বানাচ্ছি হচ্ছে অমলেট। আর আমার এই ছোট্ট কিচেনে বেশি তো ডাব্বা নেই, তো এই ডাব্বাটাতে না মানি হচ্ছে নিমকি এনেছিল, তো ভাবলাম যে না ফেলে না দিয়ে এটা আমার অনেক কাজে আসবে, আমার এই মুসুর ডালগুলো রাখার অনেক কাজে আসবে। আর ভাইকে বলেছিলাম আমার জন্য অল্প একটু মুসুর ডাল আনবে, কিন্তু দেখো ও কতগুলো মুসুর ডাল এনেছে। তো এখানটা বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম। আর জানি না আমি এগুলো কবে বানাবো, এখনও অবধি কিন্তু বানাইনি। এখানে অল্প একটু ভাবলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা আজকে আর বানাবো না, আজকে বানাবো হচ্ছে অমলেট। তো পেঁয়াজ দিয়ে অমলেটটা সুন্দর করে বানিয়ে নেই, আর 2টো ডিম দিয়ে আজকে অমলেটটা বানাবো একটু হেভি করে। কারণ যখন আমি অমলেটটা বানাচ্ছিলাম তখন আমি জানি যে ভাত কম আছে, মানে ভাত
এখন থেকে না ওটাই প্র্যাকটিস করবো যে ভাতটা কম খাওয়ার, আর হচ্ছে সবজি বা অমলেট যেখানের মধ্যে বেশি প্রোটিন পাওয়া যাবে সেগুলো একটু বেশি খাওয়ার। তো যাই হোক, আস্তে আস্তে নিজের ডায়েটটাকে একটু ফলো করছে, কারণ জানুর 2.5 মাস ক্রস হয়ে গেছে, মানে আমার ডেলিভারির 2.5 মাস ক্রস হয়ে গেছে, প্রায় 3 মাস হতে চলেছে। এখন থেকে হচ্ছে ফিগারটাকে একটু কন্ট্রোলে আনতেই হবে যেভাবেই হোক, কারণ প্রেগনেন্সিতে আমার ওয়েটটা অনেকই বেশি বেড়ে গেছিলো, 95ও ক্রস করে ফেলেছিল। মানে যখন আমি লাস্ট চেক করেছিলাম তখন 95 হয়েছিল, তারপরে আর চেক করিনি। তো দেখো এখানে আছে না, আমি অমলেটটা বসিয়ে দিয়ে শুনলাম জানু খুব পরিমাণে কাঁদছে, ওকে নিতে গেলাম, আর এসে দেখে আমার অমলেটে 12টা বেজে গেছে। দেখো আমার খাওয়ার প্লেট একদম রেডি। অমলেট যেটা আমি এখনই বানালাম, ভাত, তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া যেটা আমার অল টাইম ফেভারিট, আর একটা সবজি মা বানিয়েছিল কিন্তু আমি নিলাম না। আমি বললাম যে মিষ্টি কুমড়া হলে আমার আর কিচ্ছু লাগবে না, আমার মিষ্টি কুমড়া দিয়ে পুরোটা ভাত সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আর এদিক দিয়ে জলও এসে পড়লো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়ার পরে যেটা কাজ, গ্যাস মোছা, টেবিল মোছা, আর তার সাথে হচ্ছে একটু এটাকে সেট করে দিলাম, মানে রান্নাঘরের কৌটোগুলোকে। আসলে কি বলো তো, নেওয়া হয় করা হয়, তো সেট না করলে কি হয় কি এলোমেলো হয়ে যায়, যেটা হয়ে গেছে এতদিন নেওয়া হয়েছে করা হয়েছে, সেট করিনি ঠিক মতন, তার জন্য এলোমেলো হয়ে গেছে। তো আজকে একটু সুন্দর করে সেট করে রাখলাম। আর দেখবো সব কিছু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে, সেটা যে কোনো ঘর হোক। তুমি যদি একটা ভাঙাচোরা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখো না, ওটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো দেখো এখানে আমি সুন্দর করে সেট করে নিলাম। আর এই কটা হচ্ছে কৌটো দেখতে পাচ্ছ না, এই কটা কৌটোই খালি আমার রান্নাঘরে কিন্তু আছে, আর নেই। আর এই কটা বাসনই আছে, তো এগুলো দিয়ে আমার ছোট্ট রান্নাঘরটা কিন্তু বেশ ভালোই চলে যাচ্ছে। তো এগুলো সেট করার পরে অনেক কাজ ছিল, কিন্তু সবগুলো কাজ করা সম্ভব না। ওই যে বললাম জানু উঠে গেছে, জানুকে মার কাছে দিয়ে আমি খাবারটা কমপ্লিট করে নিলাম, আমার ডিনারটা। তারপরে ভাবলাম যে যেগুলো না করলেই নয়, ধরো ওগুলো সেট করা, তারপর গ্যাসের মধ্যে তেল ছিটে আছে, টাইলসের মধ্যে তেল ছিটে আছে, তো এগুলোকে পরিষ্কার করে দিলাম। টেবিলেও তেল ছিটে ছিল, ওগুলোকেও মুছে দিলাম। মানে এগুলো কাজ তো না করলেই নয় না, নাহলে তো একদম খুব খারাপ লাগবে দেখতে, তাই এগুলোও করে নিলাম। আরও কিন্তু কাজ ছিল, কি বলো তো, রুমটাকে সুন্দর করে ঝাড় দিয়ে মুছতে লাগতো। বেডশিটটা অনেক দিন ধরে পেতে রেখেছিলাম, বেডশিটটাকে উঠাতে লাগতো, কিন্তু ওগুলো আর করলাম না। এগুলো করে তারপরে জানুকে নিলাম। দেখো ন্যাকড়াটা সুন্দর করে মুছে দিলাম। আর এই দেখো আমি জানু বাবাকে নিয়ে বেরোচ্ছে, আর তখন মার কাছে দোকানে ছিল। ও হচ্ছে দুধ খেলো, তারপরে পুরোপুরি খায়নি, আবার আমি একটু দুধ খাওয়াবো, আর সারাদিন তো এটাই ওর চলতে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো আমার বুড়া বাবাটা ঘুম থেকে উঠে বলেছে, বলে তো অনেকক্ষণে উঠেছি, মাম্মা আমাকে নিতে গেছিলো না, তখন তো মাম্মার অমলেটটা পুড়ে গেছে। হ্যাঁ না, মাম্মার অমলেটটা তো তখন পুড়ে গেছে। ছোনটা বাবা। আর বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে, কিন্তু তাও বেশ গরম, তখন একটু ফ্যানের নিচে যাব। প্রত্যেক দিন আমি তোমাদের সাথে বিছানা উঠানোটা শেয়ার করি, আর সেটা শেয়ার করতে আমার খুবই বেশি ভালো লাগে, কারণ আমি বিলিভ করি যে বিছানাটা আমাদের বাড়িতে একটা অনেক, মানে আমাদের বেডরুমে একটা অনেকটা বেশি অংশ নিয়ে থাকে। তো ওটা যেহেতু নোংরা থাকে, তাহলে কিন্তু পুরো বেডরুমটা দেখতে খুবই খারাপ লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে অন্তত বিছানাটাকে আমি মানে যেরকম সিচুয়েশনে থাকি না কেন, যত বিজি থাকি না কেন, বিছানাটা যেন গুছিয়ে রাখতে পারি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে বিছানাটা আমি কীভাবে পাতি। কারণ আগে তো আমরা দুজন ছিলাম, বিছানা জাস্ট বেড কাভারটা ঝাড়তাম, মশারি টাঙ্গাতাম, বালিশ নিতাম, আমার বিছানা রেডি। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন সুন্দর করে বিছানা নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাকে হচ্ছে পাততে লাগবে, মানে আমাকে পাততে লাগবে। তারপরে আমাদের যা যা জিনিস সেগুলো তো নিতেই হবে। দেখো ভয়েস ওভার দিচ্ছিলাম, ভয়েস ওভার দিতে দিতে জানো এত জোরে ভয় পেয়ে কেঁদে উঠলো, তোমরা হয়তো শুনতে পারলে আওয়াজটা। ফট করে মানে স্বপ্ন দেখছিলো, ফট করে নিয়ে কোলে নিলাম, দুধ খাওয়ালাম, তারপরে এখন ঠিক আছে, এখন আবার ভয়েস ওভারটা কন্টিনিউ করছি। তো ওটাই বলছিলাম যে এখন খেলে আমাদের জিনিস নিলেই হয় না, এখন জানুর বিছানাটা সুন্দর করে করতে লাগে। আমাদের এখানে অলরেডি ডানলপ আছে, মানে অলরেডি গদি, তার জন্য এক্সট্রা করে আর গদি দেই না জানুকে। জানুর জন্য জাস্ট একটা ন্যাকড়াপাতি, কোল বালিশ নেই, আর মাথা ধরা বালিশ নেই। আর যেগুলো ওর এক্সট্রা জিনিস, সেটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো বিছানার মধ্যে নিয়ে শুই। আর সেগুলো বিছানার মধ্যে না নিয়ে শুলে, মানে কোনোদিন যদি ভুলে যাই, তাহলে আধা রাত্রে উঠে আবার সেগুলোকে নিয়ে আসতে লাগে। তো দিদি সুন্দর করে বিছানা করে নিলাম, আর তোমাদেরকে দেখালাম জানুর বিছানা কীভাবে করি। আর দেখো জানু যখন আমাদের সাথে শয়, তখন জানুর জন্য কী কী নেই। ফার্স্টে এরকম ন্যাকড়া নেই, একটা এমনি নিই এক্সট্রা, আর একটা নিই হচ্ছে ওর দুধ মুছানোর জন্য, মানে রাত্রেবেলা তো খায়, তো দুধ টুধ পরে, তার জন্য একটা নেই, এরকম দুটোই ন্যাকড়া নিয়ে, বেশি নিই না, দুটো তিনটে, তার থেকে বেশি নিই না। আর তারপরে নেই হচ্ছে ওর জন্য একটা ড্রেস, কারণ
ডাইপার পরায় শি করে ভেজায় না, কিন্তু বমি করে দুধ ফেলে অনেক সময় ভিজিয়ে দেয়। তো তার জন্য একটা ড্রেসও নিয়ে নিই। এই যে একটা ড্রেস, দুটো ন্যাকড়া, একটা ড্রেস আরও দেখাচ্ছি না। আর নিয়ে নিই হচ্ছে একটা ডাইপার, এক্সট্রা ডাইপার, যেটা লাগে প্রতিদিন আধা রাত্রে। তার একটা ডাইপার পরিনি, একটা ডাইপার নিয়ে নিই। আর দুধের কৌটা তো পাশে চেয়ারে থাকে, ওগুলো বিছানায় নেই না। তো এই দেখো, এগুলো হচ্ছে জানু রাত্রে, দুটো ন্যাকড়া, একটা ড্রেস, একটা ডাইপার, এগুলো লাগে। জানু ঘুমোতে চলে এসেছে, অনেকক্ষণে ঘুমিয়েছে। মাকে দিয়ে আমি বিছানাটা করলাম, এখন শুয়ে দাও মা, বিছানা করাই আছে। উঠাবো, দাঁড়া।